মুহূর্তের সব থেকে বড় খবর, বকেয়া ডিএ মেটাতে হবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। মহার্ঘ ভাতা মামলায় রায়দান প্রক্রিয়া শুরু হতেই শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিল বকেয়া ডিএ মেটাতে হবে। অর্থাৎ যে 25% মহার্ঘ ভাতা যা বকেয়া তা মেটাতে হবে এবং বলা হয়েছে আগের অন্তর্বর্তী নির্দেশ 25% সেটা মানতে হবে, 31শে মার্চের মধ্যে দিতে হবে। একটি কমিটি তৈরি করা হয়েছে এটা কার্যকর করার জন্য। কমিটি রাজ্যের সঙ্গে আলোচনা করে টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবে। কমিটিকে সব রকম সাহায্য করতে হবে, সেটা রাজ্য দেখবে। আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তের সব থেকে বড় খবর, সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলার রায়দান প্রক্রিয়া শুরু হতেই যা যা বললেন বিচারপতিরা, তাদের যা বক্তব্য, তাদের যা পর্যবেক্ষণ, সেখানে অন্যতম যা বলা হলো শীর্ষ আদালতের পক্ষ থেকে তা হলো বকেয়া ডিএ মেটাতে হবে। অন্তর্বর্তী নির্দেশে যে ডিএ দিতে বলা হয়েছিল তা দিতে হবে এবং আগের অন্তর্বর্তী নির্দেশ অনুযায়ী যে 25% ডিএ ছিল সেটা মানতে হবে এবং 31শে মার্চের মধ্যে তা দিতে হবে। অর্থাৎ যে কথা বারবার বলা হচ্ছিল, সরকারি কর্মচারীরা বারবার যেটা বলছিলেন যে বকেয়া ডিএ তাদের মিটিয়ে দেওয়া হোক, সেটা মেটাতেই হবে। সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হলো কমিটি রাজ্যের সঙ্গে আলোচনা করে টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবে। কমিটিকে সব রকম সাহায্য করতে হবে, সেটা রাজ্য দেখবে। আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কারল এবং মহামান্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ মলয় মুখোপাধ্যায়দের করা যে মামলায় 6 বার জিতেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা, সেই মামলায় আজকে মহামান্য বিচারপতিরা একেবারে ডিসাইড করে দিয়েছেন যে ডিএ কর্মচারীদের জন্য লিগালি এনফোর্সেবল রাইট। যে কথা কলকাতা হাইকোর্ট বলেছিল সেই কথাই আজকে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় বলেছে এবং কর্মচারীদের জয় হয়েছে এবং অলরেডি 25% এরিয়া ডিএ যেটা দেওয়ার কথা অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে দিয়েছিলেন, আজকে বলেছেন 31শে মার্চের মধ্যে সেটা মিটিয়ে দিতে এবং একটি কমিটি তৈরি করে দিয়েছেন। প্রাক্তন মহামান্য বিচারপতি ইন্দু মালহোত্রা, ঝাড়খণ্ড হাইকোর্টের প্রাক্তন চিফ জাস্টিস তিলক সিং চৌহান, গৌতম মাধুরিয়া উত্তরাখণ্ড হাইকোর্টের চিফ জাস্টিস এবং সিএজি অর্থাৎ কম্পট্রোলার অডিটর জেনারেল অথবা একজন সিনিয়র মোস্ট অফিসারকে দিয়ে একটা কমিটি তৈরি করবে। তারা ডিসাইড করবেন এই রাজ্য সরকারি কর্মচারীরা পেনশনভোগীরা কোন প্যাটার্নে এরিয়া ডিএ পাবেন এবং আলটিমেট মে মাসের মধ্যে সম্পূর্ণ এরিয়া ডিএ মিটিয়ে দিতে হবে। 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে এরিয়া ডিএ যেটা ক্যালকুলেশন করতে হবে ডিএ এআইসিপিআই অনুযায়ী ক্যালকুলেশন করে কর্মচারীদের সম্পূর্ণ ডিএ মিটিয়ে দিতে হবে। অর্থাৎ যে কর্মচারীদের পক্ষ থেকে যে কথা প্রথম থেকে বলে আসছিলাম, এই 2016 সাল থেকে যে লড়াই শুরু হয়েছিল 2016 সালের নভেম্বর মাস থেকে আজকে 2026 সালের 5ই ফেব্রুয়ারি সর্বোচ্চ ন্যায়ালয়ে সেটাই প্রতিষ্ঠা পেল যে ডিএ কর্মচারীদের আইনসঙ্গত অধিকার, যেটা কলকাতা হাইকোর্ট বলেছিল সেটি সর্বোচ্চ ন্যায়ালয়ে প্রতিষ্ঠা পেল এবং ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে এবং ডিএ কোনো স্ট্যাটিক টার্ম নয়, যে কথা তারা বারবার বলার চেষ্টা করছিল যে ওই যে রোপা রুল 2009-এ রুল 3C-তে যে ডিএ ডেফিনেশন আছে সেখানে যে ডিএ দিতে হবে শুধুমাত্র ওই পয়েন্টের সাপেক্ষে শুধুমাত্র ওই এআইসিপিআই অনুযায়ী, না, ডিএ কখনো স্ট্যাটিক হতে পারে না, সেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখেই দিতে হবে এবং কর্মচারীরা মে মাসের মধ্যে এবছরের মে মাসের মধ্যে সম্পূর্ণ এরিয়া ডিএ পেয়ে যাবেন এবং এই যে সর্বোচ্চ ন্যায়ালয় যে সর্বোচ্চ পর্যায়ের যে হাই পাওয়ার কমিটি তৈরি করে দিয়েছেন এই 4 সদস্যের, তারাই ডিসাইড করবেন এই যে কিভাবে দেওয়া হবে। ফলে কর্মচারীরা এখানে মলয়দা রয়েছেন, শ্যামলদা রয়েছেন, যারা এই মামলা করেছিলেন তারা অত্যন্ত খুশি যে তারা আলটিমেট 6 বার জেতার পরে 7ম বারেও কর্মচারীদের জয় হলো, রাজ্য সরকারি কর্মচারীরা তারা জয় পেল এবং তারা আলটিমেট জয়ের হাসি হাসলো। এই কথাটাই প্রথম দিন থেকে বলে আসছি যে কখনোই যে সরকারের ফান্ড নেই, সরকারের সঠিকভাবে টাকা নেই, এই কথা বলে কখনোই সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে তারা পার পাবেন না এবং সেটাই আদালতে আজকে প্রতিষ্ঠা পেল যে ফান্ড কনস্ট্যান্টের পয়েন্টে কখনোই যে আমি
টাকা দিতে পারবো না, যেটা লিগালি এনফোর্সেবল রাইট, যেটা আইন দ্বারা প্রতিষ্ঠিত আন্ডার আর্টিকেল 309 এই রোপা রুল 2009 ফ্রেমড হয়েছিল, তাই সেটা লিগালি এনফোর্সেবল রাইট এবং কর্মচারীরা সেটা আবার প্রতিষ্ঠা করতে সমর্থ হলো। যে লড়াই শুরু করেছিলাম সেই প্রথম থেকে, আজকে কনফেডারেশন পক্ষ থেকে এই মলয়দা এবং শ্যামল দ্বারা যে লড়াই শুরু করেছিলেন, সেই লড়াইয়ে আজকে রাজ্য সরকারি কর্মচারীরা, রাজ্যের পেনশনভোগীরা তাদের জয়প্রাপ্তি ঘটেছে এবং তারা অত্যন্ত খুশি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।